ফাইজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা। কেন তোমার বাবা কি দত্ত? বাবা কাইসার, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা বার একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানো? আর সে তখন লেগে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? কাইজার, আমার বাসা থেকে বের হও, জাস্ট বিকজ আই লাভ ইউ। আমি আমার দারোয়ান আজকে রাখতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। বের হও, কাইজার। না না না, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, ওটা দেখেন, আমি মানুষ করে নেবো। আচ্ছা ঠিক আছে। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই, প্রত্যেক ধরনের কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিগুর ব্যাপারে আমি তোমার বলি নেই, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে রোজ করো। স্যার আজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বড় থাকলে আপনি তদন্ত করে উঠে পড়ুন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছে? কি বলেছি তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। কি হয়েছে তোমার? কিছু নেই। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টে অনেক বড় ঝামেলা হয়েছে। তো প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর। এখন আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করো, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বারবার এই বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। কি খাবেন ভাবে? ইতালিয়ান কিছু নেই? না, আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবে আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে ডিল করছেন। দেখেন, আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম। এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন, আর প্রয়োজন হলে আপনার যদি সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাকে গ্রহণ করা যায় আর কি। এছাড়া তো ভাবি আমার কিছু সম্ভব না করা, কিছু করেন নাই, কিছু আনাই ভাবি। আসলে দেখেন না আসলে কি করা যায়। আমি সরি, বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে কেন স্যাক করবে? বিকজ আমরা টিম লিডার। ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। আমি একটা প্রবলেম করছি মানে আমাদের ফুল ফ্যামিলি প্রবলেমে পড়ান।